ইসরায়েলে যে কোনো সময় ইরান হামলা করতে পারে এমন আশঙ্কায় দিন কাটছে নেতানিয়াহু প্রশাসনের। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জবাব দিতে ইরান প্রতিজ্ঞাবদ্ধ। হামলাটি সরাসরি ইসরায়েলে না করে দেশটির স্বার্থ সংশ্লিষ্ট বিশ্বের অন্য কোথাও হামলার পরিকল্পনা করছে ইরান, যার ইঙ্গিত দিয়েছে ইরানের ইন্টেলিজেন্স মন্ত্রী ইসমাইল খাতিবের বক্তব্যে। সম্প্রতি তিনি জানান, অন্তত ২৮টি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট শনাক্ত করা হয়েছে। তবে প্রতিশোধের বিষয়ে এবার মুখ খুলল দেশটির শক্তিশালী সামরিক বাহিনী বিপ্লবী গার্ড বা IRGC। মঙ্গলবার এই বাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, ইসমাইল হানি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সময় আমাদের অনুকূল হলেও অপেক্ষার সময় সম্ভবত খানিকটা দীর্ঘ হবে। তবে ঠিক কতদিন দীর্ঘ হতে পারে এ বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। ইরানের এবারের প্রতিক্রিয়া অতীতের যে কোনো অপারেশন থেকে ভিন্ন সে বিষয়ে স্পষ্ট জবাব দেন এই মুখপাত্র। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার দক্ষিণ দিকে খান ইউনিস শহরে এক অভিযানে ৬ ইসরায়েলি জিম্মি মরদেহ উদ্ধার করেছে। যাদের মরদেহ পাওয়া গেছে তারা হলেন ৭৫ বছর বয়সী অ্যালেক্স ড্যানসিগ, ৭৮ বছর বয়সী আব্রাহাম মুন্ডার, ৩৫ বছর বয়সী ইয়াগেচ বুটস্টভ, ৫১ বছর বয়সী নাদব পপলওয়েল, ৭৯ বছর বয়সী চাইম পেরি ও ৮০ বছর বয়সী ইয়োরাম মেজ্জার। রাতভর যৌথ অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধারের পর তা শনাক্ত করে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে ইসরায়েলিরা। এজন্য তারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে। ইসরায়েলের নাগরিকদের দাবি, হামাসের যুদ্ধবিরতি মেনে নিলে এই ৬ জন জীবিত উদ্ধার করা সম্ভব হতো। পাকিস্তানের সেনাবাহিনী ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শাহিন-2 নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশটির ISPR এক বিবৃতিতে জানিয়েছে, উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের প্রশিক্ষণ, বিভিন্ন প্রযুক্তির দক্ষতা যাচাই, নির্ভুলতা ও বিভিন্ন সাব সিস্টেমের কার্যক্ষমতা মূল্যায়ন। শাহিনটি উৎক্ষেপণে প্রতিক্রিয়া জানিয়ে কৌশলগত পরিকল্পনা বিভাগের মহাপরিচালক এই ঘটনার অবদান রাখা বিজ্ঞানীদের প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন। এছাড়া প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামজাহ মির্জা ও ৩ বাহিনীর প্রধানরাও বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে নিউ ইয়র্ক নামে একটি শহর দখল করে নিয়েছে রাশিয়া। ইউক্রেনে এই শহরটি মূলত একটি শিল্পাঞ্চল। রাশিয়ার সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে অঞ্চলটি ইউক্রেনের অন্যতম দুর্ভেদ্য দুর্গ ছিল। রুশ সংবাদ সংস্থা রিয়া নভোদিস্কির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। দনবাসে ক্রমাগত আক্রমণের অংশ হিসেবে গত জুনে রুশ সামরিক বাহিনী নিউ ইয়র্ক ও পার্শ্ববর্তী তোরেস্তস্ক অঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করে। জুলাইয়ের শুরুতে রুশ বাহিনী ইউক্রেনের সৈন্যদের তোরেতস্কের উত্তর উপকণ্ঠে ঠেলে দিয়ে শহরের কেন্দ্রভাগ দখল করে নেয়। এবার নিউ ইয়র্ক শহরটিও রাশিয়ার দখলে এলো।